আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সংক্ষেপে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। যে যেহেতু আমরা একটা প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। এখন আমি চাইছিলাম আপনাদের সাথে যে রমজানের আগে আ আমরা মোটামুটি যাতে একটা গিগ ক্রিয়েট করে সেটা ১ টা কিংবা ২ টা হোক, যাতে আমরা পরিপূর্ণভাবে গিগ ক্রিয়েট করে সেটার আ সাপোর্ট দেয়ার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার পোস্ট শুরু করতে পারি এবং অ আল্লাহ যদি ভালো করে তাহলে দেখা যাচ্ছে এই মাসের পর থেকে আমরা যাতে ২-১ জন মেসেজ পাওয়া শুরু হতে পারে, সেই বিষয়টার দিকে আমি আ সেভাবে আগানোর চিন্তা ভাবনা করছি। এখন বাদবাকি আপনাদের জায়গা থেকে আমি যে বিষয়টা দেখাবো আপনাদের, আপনারাও আ তদ্রূপভাবে নিজে বাড়িতে সেটা প্র্যাকটিস করবেন এবং সেই জিনিসটা এরেঞ্জ করে যদি আপনারা আগান তাহলে ভালো বুঝতে পারবেন এবং পরবর্তীতে এটা আপনাদের কাজে লাগবে। মেইন হচ্ছে একটা গিগ অ্যা আমরা ক্রিয়েট শুধু করলেই হবে না, সেটা প্রপার ভাবে যদি আমি একটা গিগ ক্রিয়েট করা শিখি, তাহলে শুধু এখন বলে না, পরবর্তীতেও আমার সেটা কাজে লাগবে। সুতরাং আমরা হয়তো একটু স্লো যাচ্ছি। বাট আপনারা অনেকেই আছে যদি আমি একটু একবারে ফাস্ট যাই তখন অনেক কিছু বুঝতে পারবেন না। তো ঠিক আছে আমরা আজকে যে বিষয়টা দেখব আ সেই বিষয়টা হচ্ছে আমরা গতদিন দেখছিলাম যে আমরা Pinterest মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করব, তো Pinterest আমাদের কিওয়ার্ড হচ্ছে Pinterest ম্যানেজার। তো Pinterest ম্যানেজারে যখন আমরা আসব, এই কিওয়ার্ডের আন্ডারে যখন আমরা আসলাম, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গিগ আমাদের সামনে শো করাচ্ছে। তো অনেকগুলো গিগ যেহেতু এটা শো করাচ্ছে, এটার কিওয়ার্ড হচ্ছে Pinterest ম্যানেজার। তাহলে আমাদের যে আমরা গিগ গুলো ক্রিয়েট করব সেটা হচ্ছে Pinterest ম্যানেজার রিলেটেড। তো এই গিগ গুলোর জন্য আমরা আমাদের সবথেকে মূল যে বিষয়গুলো সেটা হচ্ছে ইমেজ ডিজাইন। তো ইমেজ ডিজাইন নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে কথা বলছি। আর আরো যখন আমরা একটা ইমেজ ডিজাইন করব, তখন সেই পার্টে আরো কিছু কথা থাকবে। ইমেজের সাইজ নিয়ে বা অনেক ইমেজে দেখা যায় যে আমরা যদি ফোন থেকে দেখি ২ সাইডে কেটে যায়, তাহলে সেই ইমেজটা আমাদের এমনভাবে ডিজাইন করতে হবে যাতে সেটা আমি পিসি থেকে দেখলেও আমার প্রপার ভাবে দেখা যায়, আবার ফোন থেকে দেখলেও প্রপার ভাবে দেখা যায়। প্রত্যেকটা জায়গা থেকে যাতে প্রপার ভাবে আমার ইমেজটা দেখা যায় বা এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটাতে কিন্তু কিছু মার্জিনের কাছে এমন কিছু ডিজাইন গেছে যেটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। তো আমার ইমেজটা যাতে এভাবে কেটে না যায় তার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি? আমরা ইমেজ ডিজাইন নিয়ে যখন কথা বলবো আ আ তার মানে ক্যানভা দিয়ে তখন এই বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখন আমি যে পার্টটা বলেছিলাম সেভাবে আপনারা ডিজাইন করার চেষ্টা করেন। আর আজকে আমরা দেখার চেষ্টা করব মূলত টাইটেল এবং ডেসক্রিপশন। তো টাইটেল আমরা যে টাইটেলে যে কিওয়ার্ডে আসলাম, এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে I will do create pin and manage Pinterest by using Tailwind। আমাদের এইটা আমাদের কিওয়ার্ড না, আমাদের কিওয়ার্ড হচ্ছে ম্যানেজ Pinterest অ্যাকাউন্ট। তো ডিরেক্ট Pinterest ম্যানেজার হিসেবে যারা কাজ করছে তাদের যেরকম Pinterest মার্কেটিং, তারপরে আছে ম্যানেজ ইওর Pinterest। তো এই দুইটা কথাই আছে বলেই এখানে আসছে। তারপরে আমরা গতদিন দেখছিলাম যে প্রফেশনাল Pinterest মার্কেটিং ম্যানেজার। তো এইটা কিন্তু আরেকটা কিওয়ার্ড হতে পারে। যেমন Pinterest মার্কেটিং ম্যানেজার এটা আরেকটা কিওয়ার্ড। আবার আপনি যদি এটাও ধরেন যে প্রফেশনাল Pinterest মার্কেটিং ম্যানেজার এটাও কিন্তু একটা লং টেইল কিওয়ার্ড। তো আমরা যে কিওয়ার্ডটা চুজ করছি সেটা হচ্ছে Pinterest ম্যানেজার এক কথায়। কিংবা আপনারা পার্সোনালি এমনভাবে নিতে পারেন যেরকম Pinterest মার্কেটিং ম্যানেজার। এই কিওয়ার্ডটাও অনেকভাবে আপনারা নিতে পারেন। এখন আমি যেটাই নিব না কেন, প্রথম কথা হচ্ছে সেই কিওয়ার্ড রিলেটেড আমাকে কয়েকটা গিগ ওপেন করতে হবে। যেমন আমি এই গিগটা ওপেন করি। তারপরে এনার গিগটা ওপেন করি। তারপরে এই গিগটা ওপেন করি।
এই গিগটা ওপেন করি, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো। দেখেন আমরা শেষেরটাতেই আসি। আমি জাস্ট এক সেকেন্ড, আমি ওনাকে একটা রিপ্লাই দিয়ে নিই, আমার একটা মেসেজ আসছে। আচ্ছা, তো আমরা যখন এই গিগে আসলাম তখন দেখেন উনি কিওয়ার্ডটা কিন্তু সাজিয়েছে আই উইল ম্যানেজ ইওর পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো এটাও একটা সিম্পল টাইটেল উনি ব্যবহার করেছে। এখন টাইটেলে একটা বিষয় প্রথমে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টাইটেলে আমরা কতটা শব্দ ব্যবহার করতে পারবো। আই উইল বি ইওর পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজার অ্যান্ড পিন ডিজাইনার। তো এইটা পিন ডিজাইনার হিসেবেও যদি আপনারা আলাদাভাবে গিগ দিতে চান সেটাও দিতে পারেন, আবার এটার সাথে অ্যাটাচও করতে পারেন। তারপরে আরেকটা গিগে আমরা যদি আসি তাহলে দেখাচ্ছে আই উইল ম্যানেজ অ্যান্ড গ্রো ইওর পিন্টারেস্ট মার্কেটিং অর্গানাইজেশন। আচ্ছা, আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন। এই গিগটা দেখেন যে টাইটেল আই উইল ম্যানেজ ইওর পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এখানে কিন্তু টাইটেলটা পুরোটা শো করছে। পাশের টাইটেলটা দেখেন আই উইল বি ইওর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এসইও এক্সপার্ট উইথ পিন অ্যান্ড ডট ডট ডট। তো এই জিনিসটা কেন এবং দুইটার ভিতরে পার্থক্য কি, আসলে আমরা কোনটা ব্যবহার করব আর কোনটা ব্যবহার করব না, কেন ব্যবহার করব না সেটাও জানার দরকার। কিওয়ার্ডটা হচ্ছে আমরা এমন একটা কিওয়ার্ড দিতে হবে আমাদের, তার মানে আমাদের টাইটেল নির্বাচন করতে হবে সেটা হচ্ছে এক কথায় পুরো যে টাইটেলটা পুরোটা যাতে পড়া যায়, বায়ার এক কথায় যেন এসে বুঝতে পারে যে এখানে কি কি সার্ভিস আমি দেব, কি কি বেনিফিট আমার থেকে পাবে, তার মানে আমি কোন দিকে ফোকাস করতে চাচ্ছি। তো প্রথমত আমাদের চিন্তা করতে হবে বা চেষ্টা করতে হবে এই ডট 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 এই লেখা পর্যন্ত আমাদের যাতে না যাওয়া লাগে। তো তার জন্য কি করতে হবে, আমরা সাধারণত ৪৫ থেকে ৬৫ ক্যারেক্টার্স এর ভিতরে আমাদের টাইটেলটা রাখার চেষ্টা করতে হবে। ফাইবার রিকমেন্ড করে সব থেকে শর্ট এবং সিম্পল হচ্ছে টাইটেল। তো এটা ফাইবার রিকমেন্ড করে, বাট আমাদের যেহেতু প্রথমে আমাদের কোনো রিভিউ নাই, আমাদের কাজ পেতে একটু কঠিন হবে, তো সেই জন্য আমাদের স্পেসিফিকভাবে একটু লং টেইল আমরা কিওয়ার্ড ব্যবহার করব, আবার সেটা যাতে ৬৫ ক্যারেক্টার্সের বেশি না। ৬৫ যদি ওভারও হয় তাহলে দেখা যাচ্ছে অবশ্যই সেটা ৭০ কিংবা ৭৫-এর ভিতরে কমপ্লিট করার চেষ্টা করব। এমন আমরা দেওয়ার পরে দেখলাম যদি ডট 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 আসে তাহলে সেই ধরনের টাইটেল থেকে আমরা অ্যাভয়েড করব, সেইটাকে অ্যাভয়েড করব, আমরা হয়তো আমাদের টাইটেলটাকে আর শর্ট করব। তো টাইটেলের ক্ষেত্রে যে করব সেটা হচ্ছে ৪৫ থেকে ৬৫ ক্যারেক্টার্স এর ভিতরে রাখবো, এটা কিন্তু ওয়ার্ড না, ক্যারেক্টার্স এর কথা বলছি। আর আমরা যে টাইটেলটা ইউজ করব সেই টাইটেলে আমাদের মেইন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আমরা একবার ব্যবহার করব। তার মানে আমি পিন্টারেস্ট ম্যানেজার, আই উইল বি ইওর পিন্টারেস্ট ম্যানেজার এটা দিতে পারি, কিংবা আই উইল বি ইওর প্রফেশনাল পিন্টারেস্ট ম্যানেজার এটা দিতে পারি, কিংবা আই উইল ম্যানেজ ইওর পিন্টারেস্ট অ্যাকাউন্ট ফর 30 ডেজ এমনও দিতে পারি। তো এইটা আপনি কেমন দেবেন, এটা এই পিন্টারেস্ট ম্যানেজারের উপরে আপনি 10টা গিগ পার্সোনালি ভাবে ওপেন করবেন। তো সবগুলো মিলায়ে আপনি দেখবেন তাদের অর্ডার কেমন চলছে, প্রত্যেকটা আসলে কোন গিগটা এখন ভালো পারফর্ম করছে, সেই কিওয়ার্ডটা সে কিভাবে টাইটেলে ব্যবহার করেছে, আর সেই টাইটেলের আগে পরে যদি আর কোনো 10টা যদি আপনি স্পেসিফিক ভাবে টাইটেল দেখেন তখন নিজেই একটা টাইটেল মেক করতে পারবেন। এটা গেল টাইটেলের বিষয়। তাহলে টাইটেলের জন্য আমাদের কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার যে মেইন কিওয়ার্ড সেই মেইন কিওয়ার্ডটা আমার টাইটেল থাকবে। এখন যদি আপনি মেইন কিওয়ার্ড নিতে চান যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, তাহলে আপনার টাইটেলে অবশ্যই পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এটা থাকা লাগবে। এটা গেল।
আমরা একবার ব্যবহার করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে টাইটেলে যেটা আমরা ব্যবহার করব অবশ্যই ক্যারেক্টার সেটা হচ্ছে 65 ক্যারেক্টারসের ভিতরে রাখার চেষ্টা করতে হবে। সেটা লং টেইল যাতে খুব বেশি লং না হয় সেটা চিন্তা ভাবনা করতে হবে। আর সেটা করার জন্য আমি 10টা আমি গিগ দেখে যাচাই বাছাই করে দেন আপনি সেটা সিলেক্ট করবেন। এটা গেল টাইটেলের পার্ট। এখন ডিসক্রিপশনে আসেন। তো ডিসক্রিপশনে হচ্ছে আজকে যে বিষয়টা আপনারা দেখবেন, আমরা যদি একটা ডিসক্রিপশনে আসি, প্যাকেজের বিষয়ে আমরা পরে আসবো, আমি ডিসক্রিপশনের বিষয়ে আসি। সেটা হচ্ছে আপনি যেহেতু পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার বা পিন্টারেস্ট ম্যানেজার, আপনি যে কাজটা প্রোভাইড করবেন সেখানে কি কি কাজ করবেন, আর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজারের আসলে কাজটা কি, এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন এবং নোট করবেন। প্রত্যেকে আপনারা এই নোটটা আমাদের ডিসকাশন গ্রুপে জমা দেবেন। সেটা কেমন আমি আরেকটু ডিটেলসে যাই। দেখা যাচ্ছে এই 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 পার্সনটা উনি কাজ করবে। আচ্ছা, ওটাতে ভালো বোঝা যাচ্ছে না। এটা দেখেন, যখন আমরা একটা গিগে আসছি তখন পিন্টারেস্ট সম্পর্কে উনি বলছে যে পিন্টারেস্ট কেন আপনার হচ্ছে পিন্টারেস্ট সার্ভিসটা দরকার, এখানে আপনার বিজনেসটা কিভাবে বুস্ট করবে সেই বিষয়ে বলেছে, পিন্টারেস্ট কিভাবে আপনাকে হেল্প করবে। তারপর তাকে কেন চুজ করবেন সেটা একটা বিষয়। তো তাকে কি জন্য চুজ করবেন, আপনি অন্য থেকে কি আলাদা বা কি এক্সট্রা বেনিফিট দেবেন সেইটা আপনি একটা পার্টে দিতে পারেন। আর পিন্টারেস্ট আসলে কি সেটা একটা পার্টে দিতে পারেন। তো আমরা এখানে 4টা পার্ট হিসেবে কাউন্ট করব। প্রথম পার্টে থাকবে যে পিন্টারেস্ট আসলে কেন দরকার, আর পিন্টারেস্টের থ্রুতে আসলে কি আমরা বিজনেসটা গ্রো করতে পারবো, এইটা একটা পার্ট। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কেন চুজ করবে, এটা একটা পার্ট, কিংবা আপনি এই পার্টটা শেষেও দিতে পারেন মাঝে। তারপরে হচ্ছে আপনি এই কাজটা কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ম্যানেজ করবেন এবং কি প্রক্রিয়ায় করবেন, আপনি কয়টা করে পোস্ট করতে চাচ্ছেন, বা হচ্ছে কিভাবে কিওয়ার্ড কিভাবে নির্বাচন করবেন, শুধু কি পোস্ট করবেন নাকি হচ্ছে ডিজাইনও করবেন। তো ওভারঅল বিষয়গুলো হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে। এজন্য আপনি যে Pinterest মার্কেটিং সার্ভিসটা দেবেন, সেই সার্ভিসে Pinterest ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে কি কাজ আপনার জানা লাগবে, অন্যরা কি দিচ্ছে, সেটার পরে একটা বেটার আইডিয়া নিয়ে আপনারা 10টা গিগ দেখে নিজে আগে এইটা ফাইন্ড আউট করবেন যে Pinterest ম্যানেজারের কাজ করতে গেলে কি কাজ করা লাগে। সেই 10টা গিগ দেখে আপনি যদি বুঝতে পারেন যে আচ্ছা ইনি এইটা দিচ্ছে, আমাকে তাহলে কি দিতে হবে? সেই কাজটা আমি বুঝি কিনা, সেই কাজটা আমি দিতে পারবো কিনা। তাহলে যেটা দিতে পারবো সেইটা আমি উল্লেখ করব, যেটা দিতে পারবো না সেটা তো উল্লেখ করে লাভ নাই। তো এই বিষয়টা আপনারা যাচাই বাছাই করবেন এবং প্রত্যেকে নোট করবেন এবং ডিসকাশন গ্রুপে জমা দেবেন। এটা গেল। শেষের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আপনার এই কাজটা করার জন্য কি লাগবে, আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে নাকি শুধু লগইন ইনফরমেশন লাগবে, রিকোয়ারমেন্ট পার্টে আমাদের দরকার হবে। তারপরে এই পার্টে আমরা শেষের দিকে বলতে পারি যে আপনি যদি আমার থেকে বেটার আরো কোনো কিছু ইনফরমেশন আপনার জানার থাকে তাহলে অবশ্যই অর্ডার প্লেস করার আগে আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন বা ডিসকাস করে নিতে পারেন। এই বিষয়গুলো থাকবে। তো এখানে 4টা পার্ট থাকবে। প্রথমত হচ্ছে Pinterest সম্পর্কে আপনি একটা ওভারভিউ দিবেন। আপনি কিভাবে কাজ করবেন সেটার একটা ওভারভিউ থাকবে। তারপরে আপনাকে কেন চুজ করবে, আপনি কি সার্ভিস এক্সট্রা বেনিফিট দিবেন সেইটা, এবং শেষে একটা দিবেন যে অর্ডার করার আগে অবশ্যই আপনাকে কথা বলবেন। আরো কোনো বিষয় যদি ডিসকাস করা থাকে তাহলে ডিসকাস করে নিবেন। তাহলে আমার মনে হয় আপনারা টাইটেল এবং ডেসক্রিপশনের বেসিকটা বুঝতে পারছেন, এবং এইটা আপনি নিজে যখন 10টা রিসার্চ করে নিজের জন্য একটা ফাইন্ড আউট করার চিন্তা ভাবনা করবেন, তাহলে তখন আমি যখন পরবর্তী ক্লাসে দেখাবো আরো আমাদের ডিসক্রিপশনের ভিতরে আমাদের টাইটেলটা 3 থেকে 4 বারের বেশি আমরা ব্যবহার করতে পারবো না। তবে প্রফেশনাল যারা তারা 2 থেকে 3 বারের বেশি মেইন কিওয়ার্ডটা ব্যবহার না করার কথা বলেছে। তো আমরা সেটা কিভাবে ব্যবহার করলে আমাদের জন্য ইফেক্টিভ হবে সেই পার্টটা আমরা পরের দিন দেখার চেষ্টা করব। তো আজকে এই পার্টটা যদি আপনারা টাইটেল বা ডিসক্রিপশন যে বিষয়গুলো আমি দেখালাম এটা যদি নিজেরা না রিসার্চ করেন, না বের করার চেষ্টা করেন, তাহলে ওই পার্টে গিয়ে কোনো লাভ নাই, আপনারা বুঝতেও পারবেন না।
তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো যে পর্যন্ত আমরা দেখার চেষ্টা করলাম, আপনারা খুব দ্রুতই, আমি চাই কালকের ভিতরে আপনারা সবাই মোটামুটি এগুলো রিসার্চ করে, আপনাদের ভুল হোক, রিসার্চ করেন, জানার চেষ্টা করেন। ১ম দিন ভুল হলো কারেকশন করে দিব। তারপরের দিন আপনি অটোমেটিক্যালি এটা সিস্টেম শিখে যাবেন। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরের দিন আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।